হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। বলে হযরতে ওমর ফারুকের বাড়িতে কোনো খাবার ছিল না, কোনো পোশাক ছিল না, তাই তো নাকি? মনে আছে তো নাকি ভুলে গেছে? আই মনে আছে তো নাকি? কোনো খাবার নাই, পোশাক নাই, মনটা বড় খারাপ, চিন্তা করছেন সত্যি তো আমার স্ত্রী ঠিকই তো বলেছে, আজকে ঈদের দিন, খুশির দিন আগামীকাল, আমার ছোট্ট বাচ্চাটা কি একটা নতুন পোশাক হবে না? আমার ছোট্ট বাচ্চাটা কি একটা নতুন পোশাক হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে ওমর ফারুক চিন্তা করলেন কিভাবে আমি একটু ব্যবস্থা করতে পারি, কিভাবে একটুখানি আমি সন্তানের মুখে হাসি ফোটাতে পারি, কিভাবে একটু আমি স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারি। এতদিন পর্যন্ত আমি আমার রাজ্যের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি, আমি আমার দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। কেউ অনাহারে থাকে, কে না ঘুমিয়ে থাকে, কে অন্যায়ের মধ্যে থাকে, কে কষ্টের মধ্যে থাকে, কেউ অবিচারের মধ্যে থাকে। আমি আমার দেশের মানুষ শান্তিতে থাকার জন্য চেষ্টা করেছি। আমার বাড়ির দিকে আমি সেভাবে লক্ষ্য করতে পারিনি, তাদের অভিযোগও তেমন আমার প্রতি ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুকের স্ত্রী সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, আপনার পোশাক নাই হোক, আমার পোশাক নাই হোক, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার কি আগামীকাল ঈদের দিনে একটা নতুন পোশাকে ঈদগাহে যেতে পারবে না? আমার আপনার ঘরের বউ হলে বলতো তো এটা কি জি, বলতো শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, শুধু আখেরাত আখেরাত করে ব্যস্ত, দেশের মানুষ মানুষ করে ব্যস্ত, ঘরের দিকে তাকানোর সময় নাই, তুমি থাকলে আমি চললাম। কথা ঠিক না ভুল? আর হযরতে ওমর ফারুকের স্ত্রীর কথা ভাবুন, হে জননী মায়েরা, একটু চিন্তা করুন কেমন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমাদের আম্মা জান কেমন ছিলেন, একটু গবেষণা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে ওমর ফারুক বাবা, কোন ওমর ফারুক, কেমন মানুষ ছিলেন বাবা, তিনি কেমন তার নীতি আদর্শ ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে ওমর ফারুক তার রাষ্ট্রপ্রধানের রাষ্ট্র ক্ষমতার আন্ডারে, তিনি যখন আমার খেলাফতের আন্ডারে বাবা অর্ধ পৃথিবীর যখন শাসনকর্তা ছিলেন, একদিন তিনি ভাই আমার বাজারে গেছেন একটা ঘোড়া ক্রয় করার জন্য। ঘোড়া ক্রয় করতে গিয়েছেন, হে তরুণ যুবকেরা, ঘোড়া ক্রয় করার জন্য তিনি গেছেন। ঘোড়াটা তিনি দেখেছেন, ঘোড়াটা তিনি বাজার থেকে কিনেছেন। এখন যেমন মোটরসাইকেল কিনতে যায় না অনেকে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, সাইকেল চালাতে হচ্ছে, মোটরসাইকেল কিনবো, 4 চাকা কিনবো, তখন করে দিকে ঘোড়া। ঘোড়া হলো সবচেয়ে দ্রুতগামী যানবাহন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া ক্রয় করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, ঘোড়ার মালিকের কাছ থেকে ঘোড়াটা ক্রয় করেছেন, ন্যায্য মূল্য দিয়ে তিনি ঘোড়াটা ক্রয় করেছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ঘোড়ার মালিককে পয়সা দিয়ে ঘোড়াতে চেপে তিনি সওয়ার হয়েছেন। কয়েক কিলোমিটার যাবার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেল, আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, পায়ের আর কোনো যাবার ক্ষমতা না, ঘোড়া অসুস্থ হয়ে গেছে বাবা, আর চলার কোনো ক্ষমতা নাই, আর লোড নেবার কোনো ক্ষমতা নাই। হযরতে ওমর ফারুককে সওয়ার করে আর হাঁটার তার কোনো ক্ষমতা নাই। হে তরুণ যুবকের, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় হযরতে ওমর ফারুক ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন বাবা। দেখলেন ঘোড়ার পার চলছে না, ঘোড়াটা দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, ঘোড়ার পা খোঁড়াতে শুরু করেছে। হে তরুণ যুবকেরা, এই চিন্তা করে হযরতে ওমর ফারুক আস্তে আস্তে ঘোড়াকে কষ্ট না দিয়ে আস্তে আস্তে নিয়ে ঘোড়ার মালিকের কাছে এসে হাজির হলেন। ঘোড়ার মালিককে বললেন, হে ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, জেনে রেখে
রেখে দাও। তুমি কি আমাকে চেনো? আমি হলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। সেই সময় দোকানদার ভয়ে থরথর করে কাঁপে আর বলে, হুজুর বাদশা জাহাপানা, ও আমাদের খলিফা জাহাপানা, কি ভুল করলাম একটু আপনি বলুন। বলে তুমি তো চরম ভুল কাজ করেছো। ও বাবা ঘোড়ার মালিক, শুনে রেখে দাও, তুমি এই ব্যবসা 2 নম্বরই ব্যবসা কবে থেকে শুরু করেছো? তোমার কাছ থেকে ঘোড়াটা আমি নিয়ে গেলাম, কয়েক কিলোমিটার যাওয়ার পরে, কয়েক ক্রোশ যাওয়ার পরে ঘোড়ার পার চলে না। এই ব্যবসা কবে থেকে শুরু করেছো? ঘোড়ার পার চলে না, এই ঠকানো কারবার কবে থেকে করছো? ঘোড়ার মালিক বলে, খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দিন, আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমি ঘাড় পেতে মেনে নেব, আপনি আমাদের বাদশা। কিন্তু আপনার কাছে আমার বক্তব্য আছে। কি বক্তব্য? বলে আপনি যখন ঘোড়াটা নিয়েছিলেন তখন কি ঘোড়াটা পরীক্ষা করে দেখে কি আপনি নেননি? দেখে কি নেননি? বলে হ্যাঁ দেখে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম। তখন কি আমার ঘোড়া খোঁড়াচ্ছিল? তখন কি আমার ঘোড়া অসুস্থ ছিল? বলে না, অসুস্থ ছিল না। বলে তাহলে শুনুন, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছিলাম তখন আমার ঘোড়া অসুস্থ ছিল না, আমিও জানতে পারিনি ঘোড়া অসুস্থ হয়ে যাবে। এখন আমার কিছু করার নাই, তবে আপনি খলিফা, আপনি যদি আমার উপর প্রেসার দেন, আপনি যা বলবেন আমি করতে বাধ্য, কিন্তু আমি সদিচ্ছায় আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না। কারণ যখন আপনাকে ঘোড়া বিক্রি করেছিলাম তখন আপনি দেখে নিয়েছিলেন, আপনি চলে গেছেন, আপনার ঘোড়া, আমার আর ঘোড়া নয়। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? হযরত ওমর ফারুক খলিফা, তিনি কোনো অন্যায় বিচারও করতে পারবেন না, নবীর সাহাবী। তিনি বললেন বিচারটা মনে হয় ঠিক হচ্ছে না, চলো এই এলাকার কে বিচারক আছে তার কাছে যায়। কোর্টের উকিল, কোর্টের হাকিম, ওই এলাকার একটা কোর্টের হাকিম, তার নাম কি? তার নাম হচ্ছে সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি। সুরাইহ ইবনে হারিস আল-কিন্দি সেই আঞ্চলিক, তিনি একজন ভাই আমার অ্যাডভোকেট, তিনি একজন হাকিম, তিনি একজন জাজ। তার কাছে গেলেন কাজী, তিনি কাজীর দায়িত্ব পালন করছেন। তার কাছে গিয়ে হযরত ওমর ফারুক গেলেন এবং ওই ঘোড়ার মালিকও গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার, ওই কাজী সাহেব বললেন আপনাদের বিচার এখনই করে দেব বাদশা, ও আমাদের খলিফা, এখনই বিচার হয়ে যাবে। কিন্তু আপনি হলেন খলিফা, আপনি যেটা বিচারে মেনে, যেটা বিচার করতে বলবেন সেটা আমি করতে বাধ্য। আর যদি আমার উপর ছেড়ে দেন তাহলে আমি আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। জোরে হবে না? আল্লাহর আইনকে সামনে রেখে বিচার করব। একদিকে খলিফা আর একদিকে একজন সামান্য দোকানদার, ঘোড়া বিক্রেতা। চিন্তা করতে পারেন এখন আমার দেশে হলে কি হবে? বুঝতে পারছেন? এখন আমার দেশে হলে কি হবে বলে? ওরে বাপ রে বাপ, জোজ্জার মুল্লুক তার, খুদে লঙ্কায় ঝাল বেশি। কথা ঠিক না ভুল? আমার দেশে হলে কি হবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবুও তো আমাদের পশ্চিমবঙ্গ তুলনামূলক অনেকটা ভালো। অন্যান্য রাজ্যে যা চলছে, সেদিন একটা ভিডিও ফুটেজ দেখলাম, একজন লোকের গাড়ি হারিয়ে গেছে, 4 চাকা গাড়ি চুরি হয়ে গেছে। ভাই আমার, দীর্ঘদিন ধরে থানার সামনে আসে, থানার অফিসারদের বলে ভাই আমার কমপ্লেন করে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। নিরুপায়, নিরুপায়। দীর্ঘদিন যেতে না যেতে অনেক কষ্টের পয়সায় কেনা গাড়ি ছিল, শেষে থানার সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। এই তো আমার অবস্থা, এই তো সারা পৃথিবীর অবস্থা। সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আইনের নামে প্রহসন চলছে। ভাইরা আমার, তবুও আমার এই পশ্চিমবঙ্গ তুলনামূলক কিছুটা ভালো বলা যেতে পারে। অন্যান্য রাজ্যগুলোই যা চলছে, যে অবস্থা হচ্ছে, বন্ধুরা আমার,
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আর বিচার কাকে বলে? খলিফা সানি ওমর ফারুক সেই সময় বললেন, বিচারক, হে বিচারক, শুনে রেখে দেন, সূরা ইবনে হারিস আল কিন্দি শুনে রাখুন, আমি খলিফা বলে আমার পক্ষে বিপক্ষের বিচার বলে কোনো কথা নয়। আল্লাহর আইনে যে বিচার আছে সেই বিচারই আপনি করবেন। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সূরা ইবনে হারিস আল কিন্দি তিনি বললেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আমি সব শুনলাম, দুই পক্ষের কথা আমি শুনলাম, শুনে আমার আলোচনায় এটাই উঠে এলো, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আমি বলতে চাই, আচ্ছা বলুন তো খলিফা, আপনি এখন আমার সামনে আছেন, এখান থেকে 5 কিলোমিটার যাবার পরে আপনি অসুস্থ হতে পারেন না পারেন না? জোরে বলেন, অসুস্থ হতে পারেন না পারেন না? আপনি এখন বেঁচে আছেন, এই সময় আপনি মারা যেতে পারেন না পারেন না? বলে হ্যাঁ পারি। তাহলে আপনি যখন ঘোড়াটা কিনেছিলেন তখন ঘোড়াটা আপনি সুস্থ দেখেছিলেন, আপনি কিনে নেওয়ার পরে ঘোড়ার মালিকের আর কোনো দায়বদ্ধতা নয়, দায়বদ্ধতা আপনার কাছে গিয়ে অসুস্থ হয়েছে, ঘোড়ার মালিক আপনাকে কোনো টাকা ফেরত দেবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ওমর ফারুক ভাই আমার বিচারে সন্তুষ্ট হলেন, আল্লাহর উপর ভরসা রাখলেন, আলহামদুলিল্লাহ বললেন, তিনি খিলাফতির আসনে চলে গেলেন, খলিফার সিংহাসনে গেলেন। হে তরুণ যুবকেরা, সূরা ইবনে হারিস আল কিন্দিকে ডেকে পাঠালেন, ডেকে পাঠানোর পরে তিনি ভাবলেন হয়তো আমার বিচারের কারণে তিনি ডেকে পাঠিয়েছেন, হয়তো তার পছন্দ হয়েছে কিংবা অপছন্দ হয়েছে। যাবার পরে হযরত ওমর ফারুক বললেন, হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আমি বড় আনন্দিত হলাম যে আমার দেশের মধ্যে এখনো ন্যায় বিচার করার মানুষ আছে। আজকে খলিফার সামনে, খলিফার মুখের উপর বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করেছে, খলিফার বিপক্ষে বিচার করে আল্লাহ মানদণ্ডকে উঁচু করে তুলে ধরেছে। হে সূরা ইবনে হারিস আল কিন্দি, আপনি আঞ্চলিক বিচারপতি ছিলেন, আজ থেকে আমি আপনাকে রাষ্ট্রের বিচারপতি বানিয়ে দিলাম। জোরে হবে না? বলুন তো দেখি, নেতার বিরুদ্ধে বিচার গেলে ওই বিচারপতির প্রমোশন হবে না ডিমোশন হবে? বলে ডিমোশন। দেখছেন না, যেই নেতারা, যেই আপনার কি বলে ওই আপনার বিচারপতিরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেই রায়টা দিয়ে দিল একদম লাইনের মতো, অমনি বেরিয়ে সে দেখা গেল প্রার্থী হয়ে গেল, রাজ্যসভার এমপি হয়ে গেল, হায় অমুক হয়ে গেল। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল? হাই রে হাই, ইসলাম আপনাকে আমাকে কি শিখিয়েছে। আজকে যদি মুসলমান সচ্চা মুসলমান হয়ে যায়, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। ইসলাম তলোয়ারের দ্বারাই কায়েম হয়নি ভাই, তারা ইসলাম যে আদর্শ দেখিয়েছে, সাহাবারা যে আদর্শ দেখিয়েছে, রাসূল যে আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নবীর ভক্ত হয়ে গিয়েছে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়, বোমে বারুদে নেশার তালায় হবে না কারো সাথে, বোমে বারুদে নেশার তালায় হবে না কারো সাথে, সালাউদ্দিন আর তাগুরের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? দুবার করে হয় না, দুবার করে হয়, মানুষ সব নষ্ট হয়ে যাবে। আর মুখে দেবে, একবার দিয়েছে কি দেবে। হে তরুণ যুবকেরা,
চওড়া নয় বাবা, ছোট্ট করে দিলাম, আর বেশি আলোচনার দিকে নয় বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে হযরতে ওমর ফারুক কি করলেন? অর্থ দপ্তরের অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, বলেছিলাম তো নাকি, মনে আছে? চিঠি পেয়েছিল অর্থমন্ত্রী, চিঠি পেয়েছে না এখনো পায়নি? যেরবার পেয়েছে, কি শুনলেন, পেয়েছে না পায়নি? এখন চিঠি পায়নি। হে তরুণ যুবকেরা, অর্থমন্ত্রী কে ছিলেন? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন বাবা। চিঠিটা পেলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আহারে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সারা পৃথিবীর অর্থ পৃথিবীর যিনি শাসন করতাম, সারা পৃথিবীর কথা চিন্তা করে করে নিজের বাড়িতে কোনো অর্থ নাই, বাচ্চাটার ঈদের দিনে নতুন পোশাক কেনার পয়সা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেক চিন্তা ভাবনা করলেন, আহারে, খলিফা যদি আমাকে বলতেন টাকা দিতে হবে, আমি দিতে বাধ্য, কারণ খলিফারই সব, তার আন্ডারই সব কিছু। তিনি যদি রাজকোষের টাকা সব চান, আমি দিতে বাধ্য, কিন্তু তিনি আমার কাছে আবেদন জানিয়েছেন, তিনি বলেছেন অগ্রিম এক মাসের অগ্রিম, এক মাসের অর্থটা, এক মাসের মাইনেটা অগ্রিম তাকে দেওয়ার জন্য। তার বাড়ির অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, এই কথা পড়ে হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখ ভরা পানি ঝরঝর করে কাঁদতে লাগলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে গিয়ে সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে উঠে চোখখানা মুছলেন, মুছে নিয়ে কলম ধরে পরের পাতায় চিঠির অপর পৃষ্ঠায় লিখতে শুরু করে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। চিঠির অপর পৃষ্ঠায় লিখলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের ইমাম, মুসলমানদের নেতা, হে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরতে ওমর ফারুক, আমার সালামটা আপনি গ্রহণ করবেন। পরে পরেই আমি আপনার কাছে জানাই, এই রাজকোষের অর্থ আপনি যেটাই চাইবেন সেটাই আমাকে দিতে হবে, কিন্তু যখন আপনি আমার হাতে দিয়েছেন ক্ষমতা, আমি আপনার কাছে দেওয়ার আগে দুটো শর্ত আপনার কাছে দিচ্ছি। এই দুটো শর্ত যদি আমার মেনে নেন, আপনি যত টাকা বলবেন আমার দিতে কোনো আপত্তি নাই। দুটো শর্ত আপনার কাছে, আমার দুটো শর্ত আছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ দপ্তরের দায়িত্বে তিনি আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এক নাম্বার শর্ত লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে অগ্রিম এক মাসের মাহিনা চেয়েছেন, এক মাসের অর্থ, আপনার এক মাসের রোজগারটা অগ্রিম আপনি চেয়েছেন, আপনার বাচ্চার পোশাক কেনার জন্য, ঈদের খাবার দাবার কেনার জন্য, বাড়ির কিছু খাবার দাবার কেনার জন্য, পোশাক কেনার জন্য এক মাস অগ্রিম টাকাটা আপনি চেয়েছেন। হে আমিরুল মুমিনিন, আমার দুটো শর্তের একটা হলো, আপনি আগামী এক মাস বেঁচে থাকবেন, এর গ্যারান্টিটা আমাকে দিতে হবে। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো, আগামী এক মাস পরে আপনি যে শোধ করবেন, অগ্রিম এক মাসের অর্থ চাইছেন, আগামী এক মাস আপনাকে এই সিংহাসনে দেশের জনগণ রাখবেন, এই গ্যারান্টিও আমাকে দিতে হবে। দুটো শর্ত, একটা হলো এক মাস, আগামী এক মাস জীবিত থাকবেন গ্যারান্টি, দুই নাম্বার দেশের মানুষ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা তার গ্যারান্টি। এই দুটো গ্যারান্টি যদি দিতে পারে, আপনাকে অগ্রিম এক মাসের অর্থ মাইনে দিতে আমার কোনো আপত্তি নাই। আপনারই তো সব, আপনি অর্ডার করলে আমি দিতে বাধ্য, কিন্তু আমার হাতে যখন ক্ষমতা দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলের হুকুমকে, নির্দেশকে ভয় করি, সেই কথাকে মান্যতা দিয়ে আমার হাতে যতক্ষণ ক্ষমতা আছে, এই দুটো শর্ত পূরণ না করলে আমি আপনাকে এক মাসের অর্থ দিতে পারবো না। জোরে হবে না? জোরে হবে না? অর্থমন্ত্রী কেমন দেখেছেন? হাই রে হাই। আর আপনি একজনকে অর্থমন্ত্রী করে বসিয়ে দেন না, সারা অর্থমন্ত্রীর ঘরটাকে নিয়ে হাফিজ। কথা ঠিক না? সারা অর্থ দপ্তরটাকে নিয়ে হাফিজ করে দেন।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এই চিঠিটা যখন আবার ভাই আমার লেটারটা যখন আবার হযরতে ওমর ফারুকের কাছে যখন এলো, হযরতে ওমর ফারুক মনে মনে ভাবলেন অর্থ হয়তো দিয়ে গেল। না না, চিঠিখানা খুলে দেখলেন চিঠির ভেতরে কোনো পয়সা নাই, কোনো অর্থ নাই। সেখানে একটা কাগজ আছে, সেখানে একটা লেখনী আছে। সেই লেখনীতে লিখে দেওয়া হয়েছে দুটো শর্ত। এই শর্তগুলো দেখে হযরত ওমর ফারুক চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর করে কাঁদতে লাগলেন। কেঁদে 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 আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বললেন। সেই সময় তিনি কেঁদে কেঁদে বললেন, আমাকে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমি একজন যোগ্য অর্থ দপ্তরের অর্থমন্ত্রী বানিয়েছেন, যে অর্থমন্ত্রীর কারণে আজকে আমি বেঁচে গেলাম। আজকে সত্যি তো আমি আগামী 1 মাস বেঁচে থাকবো গ্যারান্টি নাই, আগামী 1 মাস ক্ষমতায় থাকবো তার গ্যারান্টি নাই। যদি আমি মারা যাই, যদি আমি ক্ষমতায় না থাকি, অগ্রিম টাকা নিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি চেহারা আমি ওমর সেদিন দেখাবো। আজকের দিনে হাসরের ময়দানে আল্লাহর দরবারে লজ্জিত হওয়া থেকে আমার অর্থ দপ্তরের মন্ত্রী আমাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। এই হলেন সাহাবাদের আচরণ, এই হলো তাদের আখলাক, এই হলো তাদের চিন্তা, এই হলো তাদের চেতনা, এই হলো তাদের ভাবনা। আল্লাহ বলছেন বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। এনারা হলেন প্রকৃত মুসলমান, তাই এনাদের দোয়া আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হতো। এদের সব ক্ষমতা, এদের পাওয়ার ভাই আমার আরব বিশ্ব থেকে শুরু করে একেবারে পারস্য পর্যন্ত সিংহাসন কাঁপতে শুরু করত, কারণ এদের ক্ষমতা আল্লাহ সেই রকম দিয়েছিলেন। এরা সচ্চা ঈমানদার ছিল। আজকে আমরা কেমন মুসলমান, বুকে হাত দিয়ে চিন্তা করব। রাগ করবেন না বাপ, আল্লাহ করে ভাঙর এলাকার মানুষ, এদিককারের মানুষ তো অনেক ভালো, এদিককারের মানুষ অনেক নামাজি, মুসল্লি, পরেশগার। কিছু কেমন গোলমাল তো সব জায়গায় থাকবেই, কিন্তু আমাদের ওইদিকে তো অনেক মানুষ আপনাদের থেকে, এদিককারের মানুষ যে পরিমাণ ধর্মকর্ম করে, নামাজ ইবাদত বন্দেগী করে, ওদিককারের মানুষ সেই পরিমাণ করে বলে আমার মনে হয় না। বুঝতে পারছেন? আমার মনে হয় না। সেই তুলনায় আপনাদের এখানে অনেক বেশি ভালো। তারপরও আমি আপনাদের কাছে বলবো, বাপ আমার, এই হৃদয়টা পরিষ্কার করুন, অন্তরটা ভালো করুন, মনটাকে ময়লা মুক্ত করুন। ভাই আমার, কালবটা যার ভালো, সারা শরীরটা ভালো। রাসূল বলেছেন কালবটাকে ভালো করুন, আল্লাহর রাসূলের পথে চলুন, আল্লাহ এবং রাসূলের পথে চলুন, সাহাবায়ে কেরামদের পথে চলুন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জামানার মুজাদ্দিদ, যেমন তেমন আলেম ছিলেন না। এখন ওই দুপাতার মোল্লা মৌলবী, বাংলা পড়া মৌলবী গুলো, তারা আমার মুজাদ্দিদুজ জামানের বিরুদ্ধে কথা বলে, অথচ তারা জানে না এরা সিয়াসিতটা হাদিস খুলে দিলে, ন্যাড়া আরবি খুলে দিলে, এই আপনার মোবাইল ওয়ালা আর এই কি বলে রাজমিস্ত্রি ওয়ালা, এদের পড়ার ক্ষমতা নাই। আর আপনার আমার মুজাদ্দিদুজ জামান মদিনা শরীফ থেকে 6টা হাদিস নয়, এই উপমহাদেশে সব আলেমরা 6টা হাদিস পড়ে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আপনার আমার জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের সনদে মদিনা শরীফ থেকে ভারতের জমিনে এসেছিলেন। জোরে হবে না। অথচ এরা তার কথা বলে, এরা দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে। এদের জবান এত বেড়ে গেছে। আখেরি জামানা বাবা, ঈমান বাঁচানো বড় দায়, মনে রাখবেন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার এই বাপজি বললেন একটু মসজিদে, অনেকে ফিতরা কি জিনিস সেটাই ঠিক মতো জানে না। বন্ধুরা আমার, আপনি যদি সাহেবে নিসাব হন, আপনি যদি সাহেবে নিসাব হন, আপনার টাকাটা 1 বছর ঘুরলে লাভ্যাংশের উপর 2.5 টাকা দিলে যাকাত। আর আপনার টাকাটা 1 বছর ঘুরুক বা নাই ঘুরুক, ঈদের আগে আপনার কাছে যদি থাকে, আপনার জন্য আপনাকে
আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে, ফিতরা দিতে হবে। মনে রাখবেন ফিতরা সম্পর্কে আল্লাহর নবী 5টা খাদ্যের কথা বলেছেন। 5টা খাদ্য, জব, কিচমিচ, পনির, আপনার গম আর আপনার কি বলে খেজুর, এই 5টা কথা বলেছেন। মনে রাখবেন গমটা হলো আধসের, বাকি সব একসের, এইটার কথা বলেছেন। এই মতকে ভিত্তি করে কিছু মানুষ বিতর্ক করছে, করছে না করে না? এই করছে না করে না? কিছু মানুষ বিতর্ক করছে না করে না? বলছে যারা টাকা দিয়ে ফিতরা দেয় তাদের ফিতরা নাকি হবে না। শুনেছেন তো নাকি? যারা টাকা দিয়ে ফিতরা দেয় তাদের ফিতরা নাকি দেওয়া হবে না। এই বলছে না, বলেনি? হ্যাঁ, যদি চলে আমি শুনিয়ে দেব আপনাদেরকে। একটা জ্ঞান হয়েছে যে ফিতরা দিতে হবে টাকা দিয়ে না খাদ্য দিয়ে, হয়নি সব জায়গাতে। হ্যাঁ, আমরা এতদিন জানতে পারিনি টাকা দিয়ে দিয়েছি, জানতে পেরেছি টাকা দিয়ে দেওয়া যাবে না, দিব না, এর নাম আহলে হাদিস। টাকা দিয়ে দেওয়া যাবে, জানতে পেরেছি টাকা দিয়ে দেওয়া যাবে না, দিব না, এর নাম আহলে হাদিস। কোনো তর্ক বিতর্ক নেই। যদি বলছেন তাহলে এতদিন আলেম ওলামারা জানেনি, নাও জানতে পারে, আগের আলেম নাও জানতে পারে। যুক্তির আলোকে যদি আপনি আমার কাছে আসেন শিখতে পারবেন না। বিরাট যুক্তিবাজ লোক। আচ্ছা বলুন, আজ থেকে 20 বছর আগে আপনার মা রান্না করতো কিসে? কাঠের চুলোয়, চুলাতে। এখন কিসে করে? গ্যাসে। গ্যাসে। গ্যাস কোথায় ছিল? গ্যাস মাটির তলায়। গ্যাস কোথায় ছিল বলুন? গ্যাস যেখানে থাকা সেখানে ছিল। মানুষের বুদ্ধি গ্যাস পর্যন্ত পৌঁছায়নি। মানুষের বুদ্ধি পৌঁছায় না। কি বলছি বুঝতে পারছেন না? আগেকার দিন আজ থেকে 20 বছর আগে সাবমার্সাবেল বলে কিছু ছিল, হাত কল ব্যবহার করত। তখন সাবমার্সাবেল হয়নি কেন? তখন মানুষের প্রযুক্তি জ্ঞান সাবমার্সাল কিভাবে তুলতে হবে, ইলেকট্রিক পদ্ধতিতে পানিটা, এটার জ্ঞান পর্যন্ত পৌঁছায়নি। পানি জায়গাতে ছিল। তা হাদিসের জায়গাতে ছিল খাদ্য দিয়ে দিতে হবে, মানুষের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, এতদিন চলেছিল। এর নামই তো আহলে হাদিস। এই বড় আলেম। সঠিক হাদিস চলে এলে বাতিল হয়ে যাবে। আর কিছু এড়ে লোক আছে সমাজে যারা তর্ক করেই যাবে সারা জীবন, তর্ক করেই যাবে সারা জীবন। কত শোনাবো? এইসব নতুন নতুন ফতোয়া বেরোচ্ছে, টাকা দিয়ে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? টাকা দিয়ে দেওয়া যাবে না বলছে। নতুন নতুন ফতোয়া বেরোচ্ছে, আখেরি জামানা। ইমান বাঁচানো বড্ড দায়। বলছে আগের যুগে নাকি বড় আলেম ছিল নি, এখন এই হচ্ছে বড় আলেম। এই জন্য এ জানতে পেরেছে, বাকিরা জানতে পারে না এখনো। বুঝতে পারছেন? পৃথিবী বিখ্যাত আলেমরা তারা বলছেন অর্থ দ্বারা, টাকা দ্বারা, খাদ্য দ্বারা, যে কোনো জিনিস দ্বারা আপনি সাদাকাতুল ফিতরা আদায় করতে পারে। আর এ বলছে বাবু এত বড় আলেম হয়ে গেছে, বক্তা হয়ে গেছে, কোরআন হাদিস না বলে খালি ফতোয়াবাজি করে। ও বলে আগের যুগে মানুষ জানতে পারেনি, তারা হাদিস খুঁজে পায়নি। বলুন না নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা হুজুর, তিনি নাকি খুঁজে পাননি। ভাই আমার, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, তিনিও নাকি খুঁজে পাননি। আর এ বাবু সব খুঁজে পেয়ে গেছে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইমাম বুখারী, এরা বুখারী করে তো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1147 নাম্বার। আমি ছোট্ট করে বলে দিই আপনাদের মাঝখানে, না হলে আপনাদের মাঝখানেও ডাউট হবে যে সত্যি কি টাকা দিয়ে ফিতরা হবে না। এই নতুন মাসলা শুরু করেছে আবার এরা। যখনই কোনো কিছু একটা আসে এরা নতুন করে শুরু করে। সাবে বারাত, সাবে মেরাজ, মিলাদুন নবী, হ্যাঁ আরো যা আছে, এই যে 8 রাকাত না 20 রাকাত, এই 1284 হিজরির পরে এই 8 রাকাত 20 রাকাত নিয়ে গন্ডগোল। 1284 হিজরির আগে অর্থাৎ 1250 বছর, 1300 বছর কিছু কম বেশি সারা পৃথিবীর মানুষ মুসলমান 20 রাকাত নামাজ পড়েছে। 1284 পর থেকে এরা বিতর্ক তৈরি করেছে। ইদানিং নতুন করে এখন আমরা শুনতে পাচ্ছি এই সব কথাবার্তা। দেখুন এরা
বুখারী বুখারী করে, এই বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন 1147 নম্বর হাদিস। সেই হাদিসে তিনি বলছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে মুআজ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ করেছেন এখানে। তিনি বলেন, হযরতে মুআজ তিনি বলেন যে ইয়ামানবাসীকে তিনি বললেন, তোমরা সাদকার মধ্যে খাদ্যদ্রব্যের পরিবর্তে কাপড় নিয়ে এসো। আল্লাহর নবীতে খাদ্যের কথা বলেছেন, হযরতে মুআজ বললেন ইয়ামানবাসীকে, ইয়ামানের লোক, ইয়ামান একটা জায়গা, সেই জায়গার লোককে বললেন তোমরা খাদ্যের পরিবর্তে কাপড় নিয়ে এসো, কারণ কাপড়টা তোমাদের এখানে প্রস্তুত হয় বেশি, আর মদিনার সাহাবীদের জন্য কাপড়টা খুব প্রয়োজনীয়, অর্থাৎ এই কাপড় দিয়ে তাদের সাদাকা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে খাদ্য ছাড়া অন্য মালপত্র দিয়েও সাদাকা করা যাবে, সাদাকাতুল ফিতর করা যাবে। শুধু তাই নয় বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকার ক্ষেত্রে টাকা ইত্যাদি গ্রহণ করতেন, সাদাকার ক্ষেত্রে তাহলে টাকা গ্রহণ করতেন। কোথায় আছে এই হাদিসটা? মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 10539, এটা একবারে তাহকিক করা, সহিহ হিসাবে তাহকিক করা হাদিস। এই রকম একাধিক হাদিস আমরা এখানে পেয়ে যাব। শুধু তাই নয়, হযরতে জুহাইর বলেন, আমি আবু ইসহাককে বলতে শুনেছি, তিনি বলেন আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, তারা রমজানে সাদাকাতে খাদ্যের মূল্য পরিমাণ দিরহাম আদায় করতেন। খাদ্যের মূল্য পরিমাণ দিরহাম, দিরহাম হচ্ছে যেমন আমরা টাকা বলি, পয়সা বলি, তেমন দিরহাম রিয়াল, এই দিরহাম তারা আদায় করতেন খাদ্যের পরিবর্তে। এটা কোথায় আছে? এটাও আছে। এটা কোথায় আছে ভাই আমার? এটা হচ্ছে মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 10472 নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলো সব আছে ও বিনা হাদিসে দলিল দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফতোয়ার মধ্যে এসেছে, ফতোয়ায়ে ভাই আমার গোলাম মুস্তাফা তিনি বলছেন, গোলাম मुस्तफा अमीनपुरी তিনি বলছেন किया सदकाए फितर में जिन्स के बेजाय कीमत दी जा सकती है। जवाब होच्छे सदकाए फितर में जिन्स के बेजाय सोना चांदी और रुपया पैसा दिया जा सकता है। তিনি বলে দিলেন अबू इसहाक सबई रहमतुल्लाह अलैहि फरमाते हैं अदरक्तुकुम वहुम युतूना फी सदकाते रमजान दराहिमा बिकीमति ताम। मैंने साहबा व ताबईन का जमाना पाया। তিনি বলছেন, কে বলছেন? হযরত ইসহাক, আবু ইসহাক सबई তিনি বলছেন, কি বলছেন? मैंने साहबा व ताबईन का जमाना पाया, वो सदकाए फितर में जिनके कीमत के बराबर दिरहम दिया करते थे, दिरहम दिया करते थे। আবু ইসহাক তিনি বলছেন, আমি সাহাবা এবং তাবেঈনদের জামানা পেয়েছি, তারা খাদ্যের পরিবর্তে তারা কি করতেন? তারা কোনো কিছু ভাই আমার কিমত টাকা পয়সা দিয়ে দিতেন তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা থেকে, তাবেঈন থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে প্রমাণ, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। এছাড়া চার ইমাম তারা একমত যে খাদ্য দিয়েও দেওয়া যাবে, টাকা দিয়েও দেওয়া যাবে। আচ্ছা বাবু, তুমি যে বলছো টাকা দিয়ে দেওয়া চলবে না, তো এর দলিলটা দাও, এর দলিলটা দাও যে হারাম টাকা দিয়ে দিলে। আচ্ছা বলুন তো, আচ্ছা বলুন আপনার যে এখানে যে আল্লাহর নবী 5 ধরনের পণ্যের কথা বললেন। জব কতটা দিতে হবে না? 1 সের মানে 3 কেজি 300, খেজুর 1 সের 3 কেজি 300, পানির 1 সের 3 কেজি 300, কিশমিশ 1 সের 3 কেজি 300, গম বা আটা এটা হলো 8 সের 1 কেজি 650 গ্রাম বা 700
700 গ্রাম যেটা আমরা বলি, 1 কেজি 670 গ্রাম যেটা আমরা বলি, বা 650 গ্রাম। ভাই আমার, এই যে গমের আটা আমরা বলি, এর হিসাব করে আমরা যেটা সাদাকাতুল ফিতর করি আমরা, ভাইরা আমার, তো এই ধরেন একটা গরিব মানুষকে খেজুর দেয়া হচ্ছে, কত খেজুর সে নেবে, সে তো বিক্রি করবে বাজারে, করবে কি করবে না, আবার বাজার থেকে পয়সা নেবে, তাদের মূল্য কমবে না বাড়বে? যখন দোকানদার তার কাছ থেকে খেজুরটা কিনবে, আপনি কিনছেন, আপনি খেজুর কিনে ওনাকে দিচ্ছেন, আপনি বেশি দামে কিনতে পাচ্ছেন, কম দামে পাচ্ছেন না, ওনাকে দিচ্ছেন, ওনার কাছে অনেক খেজুর হয়ে গেল, সবাই খেজুরই দিচ্ছে, সবাই জবই দিচ্ছে, আটাই দিচ্ছে, গমই দিচ্ছে, অনেক হয়ে গেল, ওনাকে তো বিক্রি করতে হবে, ওনার ঘরে লাগাবে, ওনার জামা কিনবে, ছেলে মেয়ের পোশাক কিনবে, কাজে লাগাবে না, কাজে লাগাতে গেলে বিক্রি করতে হবে, তো বিক্রি করতে গেলে সেই দামে কি বিক্রি হবে? হবে? তাহলে এই বুদ্ধিটাও তো মাথায় নাই, এই জন্য ইজতিহাদে এসেছে সাহাবায়ে কেরামরাও তারা দিরহাম দিতেন, টাকা দিতেন, পয়সা দিতেন, এমনকি খাদ্য দিতেন, সোনা চাঁদি দিতেন। ভাই আমার, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে আইম্মায়ে কেরাম থেকে শুরু করে সবাই দিয়েছেন। এখন কত রকমের ফতোয়া যে আসবে আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। এই জন্য মাঝে মাঝে আমি একটু প্রতিবাদ করে ফেলি, আমার উপরে তাই অনেকের রাগ হয়, বুঝতে পারছেন? ও রাগ হয় তো হবে, এতে আমার কিছু যায় আসে না। মাঝে মাঝে একটু কবিতাও লিখে ফেলি, বুঝতে পারছেন? এদের নিয়ে একটু লিখেছি। দেখো রোজার সময় এলে মৌলবি চিল্লাবে, ফিতরাতে টাকা নয় বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। কথা ঠিক না ভুল বলেন? একটু ভাঙাচোরা কবি তো মাঝে মাঝে লিখি আর কি। এদের আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিয়াতা শাহীদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি ভাইরা, মাশাআল্লাহ দীর্ঘ সময় ধরে ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামাতো ভাই, ছোট ভাই পীরজাদা ইসহাক সিদ্দিকী মাশাআল্লাহ ওয়াজ নসিহত করলেন। আমি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পোতা, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে, আহলে বায়াতের খানদান, সিদ্দিকী আকবরের খানদান, দুই দরবারের পক্ষ থেকে আমি আপনাদের খেদমতে এসেছি। দু চার কথা বলে একটু দোয়া করে, দোয়া নিয়ে বিদায় নেব। আগামীকাল ঈদ, বুঝতেই পারছি আজকে রাত্রিতে বেশি রাত পর্যন্ত ওয়াজ শোনার মন মানসিকতা আমাদের থাকার কথা নয়, কারণ আগামীকাল সকালে ঈদের নামাজ পড়তে হবে। এই সব কিছু মাথায় রেখে যেহেতু আপনাদের কাছে আসতে হয়েছে আমাকে, আমি বলেছিলাম না গেলেই ভালো হতো, তো যাই হোক আসতে যখন হয়েছে দু চারটি কথা আলোচনা করে বিদায় নেব। একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। আচ্ছা, আওয়াজটা কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? আল্লাহর নামে স্লোগান এত আসতে হলে আল্লাহ কি খুশি হবে? আজকের রাতটা কিন্তু দোয়া কবুলের রাত, ঈদের রাত, ইবাদতের রাত, কিন্তু জানেন তো? এই যে আপনারা বসে আছেন কিন্তু ইবাদতের মধ্যে আছেন। যারা জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন ইবাদতের মধ্যে, যারা প্রয়োজনে বাইরে বেরিয়েছেন তারা আবার চলে আসুন। যার শেষ ভালো তার সব ভালো। পুরস্কার আগে দেওয়া হয় না শেষে দেওয়া হয়? জোরে বলেন। পুরস্কার কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে পায় না, পুরস্কার ফাইনালের পরে পায়। ফাইনালের পরে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দেবেন কে? জোরে বলেন কে?
আল্লাহ পুরস্কার দেবেন। তো এখন আমাদের সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল চলছে না ফাইনাল চলছে? জোরে বলেন, কি চলছে? ফাইনাল চলছে। তাহলে পুরস্কার কিন্তু ফাইনালের পরে। আরে হাদিসটা শুনবেন, যেটা বাংলায় গোদা বাংলায় লোকে বলে সেটা কিন্তু হাদিস, সবই তো হাদিস থেকে নকল করা। আল্লাহর নবী 1450 বছর আগে বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপর আমল হয়। যার শেষ ভালো তার সব ভালো। জোরে হবে না? যারা বাইরে আছেন আমি অনুরোধ করব সবাই পাক মাহফিলে চলে আসুন। মাশাআল্লাহ আপনারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক দান টান করেছেন, আমি জানতে পেরেছি। মাশাআল্লাহ আমার ভাই দীর্ঘ সময় ধরে দান টান তুলেছেন আপনাদের এই মসজিদের জন্য। যারা আশেপাশে আছেন পাক মাহফিলে চলে আসুন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। পবিত্র রাত, ইবাদতের রাত, একটু আল্লাহর নামে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে, জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। দুঃখ না কিসি কো দিয়া করো, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बेइंसाफ पर का घर जो लूटे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? জোরে বলেন, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে সে কি হবে? গুনাহগার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। বুঝতে পারছেন? এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবী পাকের উপর দরুদ পেশ করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে আমরা পবিত্র ঈদের রজনীতে, ঈদের ভাই আমার, ঈদের চাঁদ রাত্রি যেটা বলি অনেকেই, ঈদের রজনীতে আগামীকাল ঈদ, ঈদ হওয়ার আগের রাত্রিতে আমরা এই এতগুলো মানুষ কিছু সময় আল্লাহ এবং রাসূলের কথা শুনতে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরাও ঈদ পালন করছি। আগামীকাল ঈদের নামাজ আমরা পালন করব, ঈদের নামাজ পড়ব বাবা। ঈদ নিয়ে কয়েকটি কথাবার্তা আপনাদের মাঝখানে বলে দিন। হে তরুণ যুবকেরা, আগামীকাল ঈদগাহে যাওয়ার আগে কয়েকটি কাজ আপনাদের করতে হবে, মনে রাখবেন। কয়েকটি কাজ আপনাদের করতে হবে, মনে রাখবেন। এই কাজগুলো সঠিকভাবে যদি করেন তবে ঈদের হক আদায় করা হবে। আল্লাহর নবী যেমন ঈদের নামাজের কথা বলেছেন, তেমন ঈদের নামাজ আমরা পাবো, তেমন ইবাদতটা আমরা করতে পারবো, তেমন সুন্নতের সওয়াবগুলো পাবো, তেমন মুস্তাহাবের সওয়াবগুলো তো আমরা পাবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ঈদ মানে হলো খুশি। আরবি শব্দ আউদ থেকে এসেছে, যার অর্থ হলো বারবার আসা, বারবার আসা, যার অর্থ হলো বারবার আসা। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে দেখলেন মদিনার অন্যান্য সম্প্রদায়ের মধ্যে তাদের উৎসব আছে, আনন্দ আছে, কেবলমাত্র মুসলমানদের মধ্যে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ আপনার আমার নবীর জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য বছরে দুটো খুশির দিন দিলেন। এই দুটো খুশির দিনকে একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ঈদের দিনে কালকে কি কাজ করবে একটু জানা দরকার আছে না? যেমন ইচ্ছা ঈদগাহে চলে যাবেন, যেমন ইচ্ছা যা পারবেন খাবেন, তাই তো নাকি? না, সিস্টেম আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, এই ঈদের দিনের কিছু নিয়ম নীতি আছে, কিছু সুন্নত মুস্তাহাব মুস্তাহসান আছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য কিছু নির্দেশিকা দান করলেন। হে আমার উম্মতে মুহাম্মাদি, শুনে রেখে দাও, তোমরা ঈদের দিন যখন আসবে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে। তোমাদের মধ্যে যেন কোনো দুঃখ না থাকে, তোমাদের মধ্যে যেন কোনো কষ্ট না থাকে। শুনে রেখে দাও, কান্নামুখ মানুষগুলোকে তোমরা হাসি ফুটিয়ে দেবে। তুমি ভালো পোশাক পরেছো, তোমার পাশের বাড়ির মানুষটা ভাই আমার ঈদের দিনে পোশাক কেনা হয়নি, তাদের বাচ্চাগুলো ছেঁড়া পোশাক পরেছে, পুরানো পোশাক পরেছে, ময়লা পোশাক পরেছে। হে ঈমানদার, মনে রাখবে তুমি ঈদের নামাজের সওয়াব তুমি পাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয় যে বান্দা দুবেলা পেট ভরে খায়, ভালো পোশাক পরে, দুবেলা পেট ভরে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে দিন কাটায়। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, ইনসানিয়তের কথা বলে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, इनायत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। ইসলামটা বুঝতে হবে কি জিনিস, আমাদেরকে জানতে হবে বাবাজি। তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, ঈদের দিনে করণীয় কাজ পরে আসছে। দেখুন তো দেখি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা কেমন ভাবে ঈদ পালন করেছেন।
হে তরুণ যুবকেরা, একজন সাহাবীর কথা আপনাদের মাঝখানে একটু ছোট্ট করে তুলে ধরি বাবা। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বাবা। অর্ধ পৃথিবীর যিনি শাসন কর্তা, একটা দেশের শাসন কর্তা নয়, একটা রাজ্যের শাসন কর্তা নয়, পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছেন। মদিনার দরবার থেকে, মদিনার কেন্দ্র অফিস থেকে, মদিনার মসজিদে নববী থেকে একেবারে পারস্য পর্যন্ত, একেবারে রোম পর্যন্ত, একেবারে সিরিয়া পর্যন্ত, একেবারে ফিলিস্তিন পর্যন্ত, একেবারে ভাই আমার পৃথিবীর অর্ধেকটা ইতালি পর্যন্ত শাসন করেছিলেন যিনি, তিনি হলেন খলিফায়ে সানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেজরিওয়াল এখন জেলে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কোথায় এখন? কোথায় গো? জেলে আছে। এইটা বাচ্চাটা, ওকে স্টেজে বসা। এই বাচ্চাটা পাওয়া গেছে, বাচ্চাটার বাপ মা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটাকে এখানে স্টেজে বসানো হচ্ছে। নামটা বলতে পারছে? নাম বলতে পারেনি, নাম বলতে পারেনি। যার বাচ্চা তিনি এসে জেসে এসে তো নিয়ে চলে গেলে হবে না, প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে নাকি? এই কথা ঠিক না? হ্যাঁ, বাচ্চাটা কার প্রমাণ দিয়ে কিন্তু নিয়ে যেতে হবে। এই জেসে এসে বললে হবে না যেটা আমার বাচ্চা। বাচ্চাটা তো নিজেই বলতে পারে না। বাচ্চাটা যখন বলবে হ্যাঁ আমার আব্বা, তখন ঠিক আছে, আমার মা ঠিক আছে। কে পাওয়া গেছে নাকি? স্টেজে বসেন, না হলে স্টেজে বসিয়ে দেয়। একটু খবর নেন তো, বাচ্চাটা কাঁদে, কার বাচ্চা, একটু খবর নেন। কুটুম বাড়িতে এসেছে নাকি? ছোট বাচ্চা, নাম বলেন। ওর নাম কি? বাবু নাম কি বেটা? নাম বলো তো, নাম বলো, নাম বলো। বসো, আবু যাচ্ছে, নাম বলো। কার নাতি? হারান শেখ ভাইকে ডাকেন এখানে। বসো। হ্যাঁ, পরিবার এসছে, চাইছে। ঠিক আপনারা বলছেন দিদির অসুবিধা কিছু নেই। ও তো মাথা নিচু করে কাঁদো কাঁদো ভাব, কিন্তু কাঁদে নেই, চালাক আছে, শক্তপুক্ত, বুঝলেন তো? চালাক আছে, কাঁদে নেই কিন্তু। ভাইরা আমার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর বেশি সময় নাই, 11:15 বাজছে, 11:30টায় শেষ, খুব অল্প সময়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুকের কথা বলছিলাম। কেজরিওয়াল জেলে। কেজরিওয়াল কোথায়? ছেড়েছে নাকি? আপনাদের খবর আছে? ছাড়ার খবর আছে? কেজরিওয়ালকে, অরবিন্দ কেজরিওয়াল, তিনি আইআইটি থেকে পাস করা, বুঝতে পারছেন? খুব নামি দামি একটা রেপুটেড ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটি খড়গপুর, এই বাংলা থেকে পড়াশোনা করেছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই আইআইটির ছাত্র যিনি, তাকে মাদক কেসের আসামি করা হয়েছে, বুঝতে পারছেন? মাদক কেসের আসামি করে কোথায়? একটা মুখ্যমন্ত্রীকে মাদক কেসের আসামি ঢুকে গেছে। পক্ষে বিপক্ষে আমি কিছু বলছি না। তো কেজরিওয়াল কেন জেলখানায় আছে সেটা বললাম। ভাইরা আমার, সেই কেজরিওয়াল কয়েক বছর আগে পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন? দিল্লির পার্লামেন্টে বলেছিলেন, আমি হযরতে ওমর ফারুকের জীবনী পড়েছি। যা ওমর ফারুক একজন এমনই রাষ্ট্রীয় নেতা যার চরিত্র নিয়ে আমাদের আলোচনা করা দরকার, যার চরিত্র নিয়ে আমাদের গবেষণা করা দরকার। জোরে হবে না? আর জোরে হবে না? নারী দেখবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাশিয়ার বিখ্যাত সেনানায়ক, রাশিয়ার একছত্র অধিপতি ভ্লাদিমির পুতিন
তিনি কিছুদিন আগে ভাই আমার বিবৃতি দিয়েছেন ইসলাম সহনশীলতার কথা বলে, ইসলাম শান্তির কথা বলে, মুসলমানরা শান্তির ধর্ম পালন করে, মুসলমানরা সহনশীলতার ধর্ম পালন করে, মুসলমানরা অনেক শান্তভাবে জীবন যাপন করার চেষ্টা করে। তবে কিছু কিছু মুসলমান যারা ইসলাম বোঝে না তারা কিন্তু শান্তভাবে জীবন যাপন করে না। বাকি যারা ইসলাম বোঝে তারা কিন্তু শান্তি সম্প্রীতির কথা বলে এবং শান্ত